আজকে তোদের বোঝাবো আমি নাম্বার। নাম্বার যাকে আমরা বাংলায় বলি বচন বা সংখ্যা। প্রথমে আমাদের জানতে হবে নাম্বার কাকে বলে। আচ্ছা, যে নাউন বা প্রোনাউন দিয়ে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে আমরা কি বলি? নাম্বার বলি। নাম্বার কার হয়? নাম্বার হয়, মনে রাখবি, নাউন আর প্রোনাউনের। তাহলে যে নাউন বা প্রোনাউনের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের সংখ্যা বোঝাবে তাকে আমরা কি বলি? নাম্বার বলি। নাম্বারকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই ভাগে। নাম্বার ওয়ান হচ্ছে সিঙ্গুলার নাম্বার, যাকে বাংলায় বলা হয় এক বচন। আর নাম্বার টু হচ্ছে প্লুরাল, প্লুরাল নাম্বার, যাকে বাংলায় আমরা বলি বহু বচন। আচ্ছা, প্রথমে এবার জানতে হবে আমাদের যে সিঙ্গুলার নাম্বার কাকে বলে, বা বাংলায় আমরা যদি বলি এক বচন কাকে বলে। যে নাউন বা প্রোনাউন দিয়ে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর একটা মাত্র সংখ্যা বোঝাবে তাকে আমরা কি বলি? সিঙ্গুলার নাম্বার বলে। আর যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর দুইয়ের বেশি সংখ্যা বোঝাবে, দুইটা যদি বোঝায় বা তার বেশি সংখ্যা বোঝায়, তখন আমরা কি বলবো? তাকে প্লুরাল নাম্বার বলবো, যাকে বাংলায় বলা হয় বহুবচন। এবার আমরা পার্সন তো শিখেছি। পার্সনকে কয় ভাগ করা যায় রে? তিন ভাগে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবার মনে রাখবি প্রত্যেকটা পার্সনের দুইটা নাম্বার আছে। কয়টা নাম্বার আছে? দুইটা। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। এবার আমরা প্রত্যেকটা পার্সন থেকে উদাহরণগুলো দেখবো যে কোনটা কোন নাম্বারে যাচ্ছে। এবার আমরা প্রথমে চলে আসি ফার্স্ট পার্সন। আচ্ছা, ফার্স্ট পার্সন উদাহরণ কি রে? আই, উই। আচ্ছা, আই মানে কি? কয়টা সংখ্যা বোঝাচ্ছে? একটা। তাহলে আইটা কি হবে রে? সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, উই মানে আমরা, একের বেশি, কি নাম্বার হবে? প্লুরাল নাম্বার হবে। আচ্ছা, যদি বলি মাই, মাই মানে কি নাম্বার? সিঙ্গুলার। আচ্ছা, যদি বলি মি, মি মানে আমাকে, কয়জনকে বোঝাচ্ছে? একজনকে, কি এটা হবে? সিঙ্গুলার নাম্বার। যদি বলে আওয়ার, আওয়ার মানে আমাদের, কয়জন? একজন, অনেকজন? অনেকজন। তাহলে কি হবে? প্লুরাল। এবার তোকে যদি বলা হয় যে আমাকে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের উদাহরণ দে, কি হবে? আই, মাই, মি, মাইন, এগুলো কি সিঙ্গুলার নাম্বার? তোকে বলা হলো ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার উদাহরণ দে। উই, আওয়ার, এগুলো কি নাম্বার রে? এগুলো হচ্ছে প্লুরাল নাম্বার। কি বোঝা গেল? এবার আমরা চলে এসেছি সেকেন্ড পার্সন। আচ্ছা, সেকেন্ড পার্সন উদাহরণ কি রে? সেকেন্ড পার্সন উদাহরণ কি? ইউ, ইউ মানে কি? তুমি। কয়জনকে বোঝাচ্ছে? তাহলে ইউটা কি নাম্বার হবে? সিঙ্গুলার। ইউ মানে তুমি হয়, আবার ইউ মানে কি হয়? আপনি হয়। আচ্ছা, ইউ মানে আর কি হতে পারে? তোমরা হয় না? তোমরা বা তোমাদের, আপনাদের। তাহলে ইউটা কি আবার হচ্ছে? প্লুরাল। তাহলে ইউটা দিয়ে একজনকে বোঝাচ্ছে তখন সিঙ্গুলার, আর একের বেশি যখন বোঝাবে, তোমরা, আপনার, তখন কি হবে? প্লুরাল নাম্বার। কি বোঝা গেল? এবার থার্ড পার্সন চলে যায়। থার্ড পার্সন উদাহরণ কি? হি, সি, ইট, দে। আচ্ছা, হি মানে কি? সে। ছেলের ক্ষেত্রে কয়জনকে বোঝাচ্ছে? তাহলে হিটা কি নাম্বার হবে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে হিটা কি হচ্ছে রে? থার্ড পার্সন সিঙ্গুলার। আচ্ছা, সি মানে? সি মানে সে, মেয়ের ক্ষেত্রে ইউজ করি আমরা, কি হবে? থার্ড পার্সন সিঙ্গুলার। আচ্ছা, ইট, আইটি, ইট মানে এটি বা ইহা, কয়টাকে বোঝাচ্ছে? একটাকে। তাহলে কি নাম্বার হবে? সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, দে মানে তারা, কয়জন বোঝাচ্ছে? অনেকজন। তাহলে কি নাম্বার হবে? প্লুরাল নাম্বার হবে। কি বুঝতে কি পারলি না? এবার আমি জিজ্ঞাসা করলাম, বল হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার? কি হবে? হি, সি, ইট। হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার? আই, মি, মাই। ভেরি গুড। হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার? ইউ। অ্যান্ড প্লুরাল নাম্বার? ইউ। দুদিকে খেলে সরকারি। আচ্ছা, এবার সব থেকে বলে ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হয় আমাদের, হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার? হি, সি, ইট। আচ্ছা, হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ থার্ড পার্সন প্লুরাল নাম্বার? দে। কে বোঝা গেল না? তাহলে প্রত্যেকটা পার্সনের দুটো নাম্বার, যেটা সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার। এবার আরও ওয়ার্ড আছে আমাদের, যেমন আমাদের বয় মানে কি? একটাকে বোঝাচ্ছে, প্লুরাল, বয়েস। আচ্ছা, গার্ল, মেয়ে, গার্লস মানে অনেকগুলো মেয়ে। আচ্ছা, ট্রি মানে গাছ, ট্রিজ মানে কি রে? গাছগুলো বা গাছগুলি।
আচ্ছা, আবার কিছু ওয়ার্ড আছে যেখানে ভিতরের লেটার চেঞ্জ হয়ে যায়। ম্যান মানে মানুষ, হ্যাঁ সিঙ্গুলার নাম্বার কিন্তু। আচ্ছা আমরা লিখলাম মেন, MEN, দেখ এটা এখানে কিন্তু ই হয়ে গেছে, মানে অনেক কিন্তু মানুষ। আচ্ছা যদি আমরা বলি চাইল্ড মানে কি শিশু, একটাকে বোঝাচ্ছে। আচ্ছা প্লুরাল কি হবে? চিলড্রেন। অনেক ওয়ার্ড আছে আবার ওর সঙ্গে নর্মালি সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য এস যুক্ত করতে হয়, কখনো ইএস, বুঝতে পারলি? এবার যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, গ্লাস। এবার কি করে প্লুরাল কি হবে রে? গ্লাসেস। কি হয় কি হয় না? তাহলে এগুলো প্র্যাকটিস করলে শিখে যাবি। কি বুঝতে পারলি কি বললাম? তাহলে আজকে আমরা কি শিখলাম রে? যে নাম্বার কাকে বলে। নাম্বার কাকে বলে? যে নাউন বা প্রোনাউন দিয়ে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে আমরা নাম্বার বলি। নাম্বারকে কয় ভাগ করা হয়? দুই ভাগে, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। আচ্ছা সিঙ্গুলার নাম্বার কাকে বলে? যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো একটি ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে। আর যে নাউন বা প্রোনাউন দ্বারা দুইয়ের বেশি, দুই বা তার বেশি মানে একের বেশি সংখ্যাকে বোঝাবে, সেটা কার সংখ্যা হতে পারে? কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝাবে, তখন আমরা কি বলবো? তাকে বলি প্লুরাল নাম্বার। আর প্রত্যেকটা পার্সনের আবার নাম্বার আছে। কি কি নাম্বার আছে? সিঙ্গুলার নাম্বার আছে আর প্লুরাল নাম্বার আছে। কেমন থাকবে তো এবার?